আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শর্টকাট ভিডিও এডিটিংয়ের উপরে সিরিজ টিউটোরিয়াল পাবলিশ করছিলাম, যার আজকে 3 নাম্বার পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব আপনারা কিভাবে একটা ভিডিওর উপরে ট্রানজিশন ইফেক্ট দিতে পারেন। আপনি যদি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পূর্বের আমাদের যে পার্টগুলো রয়েছে সেগুলো আপনি দেখে এই ভিডিওতে চলে আসতে পারেন। এর উদ্দেশ্য হচ্ছে পূর্বের পার্ট সম্পর্কে আপনার যদি বেসিক ধারণা না থাকে তাহলে হয়তো বা আপনি ভিডিওটা ভালো করে বুঝতে পারবেন না, এজন্য পূর্বের পার্টগুলো দেখাটা জরুরি। তো উইদাউট ওয়াস্টিং এনি টাইম চলুন শুরু করি আজকের ভিডিও। শুরুতেই আমরা আমাদের প্রজেক্টের একটা নেম দিয়ে দিব। দেন স্টার্ট করে দেবো। এবার আমাদেরকে ফাইলকে ইম্পোর্ট করতে হবে, এজন্য আমরা ফাইল ম্যানেজারের ভিতরে চলে যাচ্ছি। এখান থেকে আমরা এই দুইটা ভিডিওকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে আমাদের প্লেলিস্টে অ্যাড করে দেব। তাহলে আমাদের প্লেলিস্টে ভিডিওটা এখন অ্যাড হয়ে যাবে। ওকে ফাইন। দেখতে পাচ্ছেন আমাদের প্লেলিস্টে এখানে কিন্তু দুইটা ভিডিও চলে আসছে। প্রথমে আমি একটা ভিডিওকে ট্র্যাকে অ্যাড করছি, দেন এখান থেকে আমি আরেকটা ভিডিওকে ড্র্যাগ করে নিয়ে এসে আমাদের ট্র্যাকে রেখে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা ভিডিও রয়েছে, একটা হচ্ছে জাহাজের ভিডিও এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আগুনের ভিডিও। ওকে, তো আপনারা যদি লক্ষ্য করেন এই ভিডিও থেকে যখন এই ভিডিওতে যখন যাবে তখন দেখবেন যে একটা হার্ড কাট হচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন আমি প্লে করলাম, এবার লক্ষ্য করুন যখন এই ভিডিওটাতে যখন চেঞ্জ হচ্ছে তখন এই যে দেখছেন একদম ধাপ করে এই ভিডিও থেকে এই ভিডিওতে চলে যাচ্ছে, যেটা চোখে অনেকটা হার্ড দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা চাচ্ছি এটার স্মুথনেসটা আমরা চাচ্ছি, এজন্য আমাদের কি করা প্রয়োজন? এই ভিডিওটার মাঝখানে একটা ট্রানজিশন দেওয়া প্রয়োজন, যাতে করে এই ভিডিও থেকে ওই ভিডিওতে চলে গেলে চোখে না বাঁধে, ঠিক আছে? আর শর্টকাট ভিডিও এডিটরে ট্রানজিশন দেওয়া একবারে খুবই সহজ। এজন্য কি করতে হবে, এই যে পরের ক্লিপটা আছে এই ক্লিপটাকে আমরা ড্র্যাগ করে ধরে এই ক্লিপের উপরে দিয়ে দেব। এই তো আমরা দিয়ে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রসের মতো সিম্বল চলে আসছে, তার মানে এখানে আমাদের ট্রানজিশন ইফেক্টটা সাকসেসফুলি হয়ে গেছে। তো শর্টকাট ভিডিও এডিটর এখানে বাই ডিফল্ট ডিজলভ ট্রানজিশন দেয়। তো আপনাদেরকে এখন যদি দেখায় তাহলে কেমন দেখায় দেখেন। এই তো দেখছেন অনেকটা কিন্তু এখন হার্ডনেসটা কমে গেছে। এক ট্রানজিশন থেকে আর এক ক্লিপ থেকে আরেক ক্লিপে যাওয়ার সময় হার্ডনেসটা কিন্তু অনেকটা কমে গেছে, ঠিক আছে? তো এই ট্রানজিশনটা যদি আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু আপনার আরও অনেক ট্রানজিশন ইফেক্ট রয়েছে যেগুলো আপনি দিতে পারেন। এর জন্য কী করতে হবে, এই ট্রানজিশনটা সিলেক্ট থাকা অবস্থা এখান থেকে আপনারা দেখছেন প্রপার্টিস, এই প্রপার্টিসে আপনারা ক্লিক করতে পারেন। এই প্রপার্টিসে ক্লিক করলে তাহলে আপনাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে। এই বক্সের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 24-25টা ট্রানজিশন ইফেক্ট বাই ডিফল্ট আপনাদেরকে কিন্তু শর্টকাট ভিডিও এডিটর দেয়। এছাড়াও আমরা চাইলে কিন্তু কাস্টম ট্রানজিশন ইউজ করতে পারি, এমনকি নিজেরাও ট্রানজিশন তৈরি করতে পারি। এই যে এখানে দেখছেন কাস্টম ট্রানজিশনের ওয়েবসাইট দেওয়া রয়েছে, যেটা অ্যাডভান্স ফিচার। আমরা এই ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব না। এখন মনে করেন যে ট্রানজিশনটা যেটা আছে ডিজলভ, এটা আপনার পছন্দ হয়নি, এজন্য আপনি কি করতে পারেন, বার হরিজন্টাল, ঠিক আছে? এই যে এখানে কিন্তু প্রিভিউ দেখাবে, যখনই চেঞ্জ করবেন ট্রানজিশনটা কেমন হবে সেটার প্রিভিউ এখানে আপনি দেখতে পাবেন। তো বার হরিজন্টালটা দেখি কেমন দেখায়। এই যে দেখেন এবার কিন্তু চেঞ্জ হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছেন এই যে বাম দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? আবার দেখেন ট্রানজিশনের ইফেক্টটা বাম দিক থেকে ডান দিকে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে? তো এটা যদি আপনার পছন্দ হয় তাহলে এটা আপনি দিতে পারেন। এছাড়াও এখানে আরও ট্রানজিশন রয়েছে, যেমন আইরিশ সার্কেল, এই ট্রানজিশনটা আমার ভালো লাগে, আপনারা এটা ইউজ করতে পারেন। এই যে দেখেন এই তো দেখতে পেয়েছেন ট্রানজিশনটা কিন্তু খুব সুন্দরভাবে হলো। তো এটা দেখেন যে প্রথমে ছোট থেকে আস্তে আস্তে কিন্তু এটা বড় হচ্ছে, ঠিক আছে? এখন আমরা যদি চাই এর উল্টাটা হোক, আগে বড় থেকে ছোট হোক, তাহলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনভার্ট উইপ, ঠিক আছে? এখানে যদি চেকবক্সে টিক দিয়ে দেন তাহলে দেখবেন এখন তার উল্টাটা হচ্ছে। এই যে বড় থেকে কিন্তু এখন ছোট হয়ে গেল, ঠিক আছে? এরপরেও এখানে কিন্তু আমাদের সফটনেস একটু বাকি রয়েছে, হ্যাঁ, সফটনেস কিন্তু ফুললি হয়নি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন সফটনেস বাই ডিফল্ট 20% দেওয়া থাকে। আপনারা এটাকে এখান থেকে আপনাদের প্রয়োজন মতো 80 থেকে 100-র ভিতরে রাখবেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে?
তো এখন দেখেন, এই তো দেখছেন অনেকটাই সফট হয়ে গেছে। আমি যদি এটাকে 100 করে দিই তাহলে দেখেন এই তো। এরপরেও যদি আপনার মনে হয় যে ট্রানজিশন টাইমটা একটু বাড়ানো দরকার, তাহলে এখানে আপনারা ধরতে পারেন। ট্রানজিশন টাইমটা বাড়ানোর জন্য আপনারা এই যে এখানে নিয়ে আসবেন সাইডে, তাহলে দেখবেন আপনার একটা টানার মতো শেপ হয়ে যাবে, আপনার মাউসের কার্সরটা টানার মতো একটা শেপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ট্রানজিশনটাকে আপনারা লেফট ক্লিক করে চেপে ধরে আপনারা চাইলে কিন্তু এখান থেকে এভাবে ট্রানজিশনটাকে ছোট করে দিতে পারেন। হ্যাঁ, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা টাইমটা কম বেশি করতে পারেন। এই যে দেখেন এখন কিন্তু খুব দ্রুত হয়ে গেল, ঠিক আছে। এটাকে স্মুথলি করার জন্য আমরা এখানে ড্র্যাগ করে চেপে ধরে এই ট্রানজিশনের সময়টাকে আমরা এখান থেকে বাড়িয়ে দিব, ঠিক আছে। এই যে এবার দেখুন, এবার কিন্তু স্মুথলি ট্রানজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এভাবে আপনারা চাইলে কিন্তু এখানে অনেক ট্রানজিশন দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে ট্রানজিশনের সেগুলোকে আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এখান থেকে ভালো ট্রানজিশন যেগুলো রয়েছে আপনারা একে একে দেখেন, কারণ আমি যদি এই ভিডিওতে দেখাতে চাই তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে না। তো এখানে দেখেন আরেকটা ট্রানজিশন, ডোর ভার্টিক্যাল। এই যে এটা যদি ইউজ করেন তাহলে আপনাদের ট্রানজিশন ইফেক্টটা অনেকটা এভাবে হবে, ঠিক আছে। তারপরে আপনার আইরিশ সার্কেল তো আপনাদেরকে দেখালাম। এই যে ক্লক টপ, এটা যদি দেন, এই ট্রানজিশনটা একটা ভালো ট্রানজিশন, আপনারা এটাও চাইলে কিন্তু ইউজ করতে পারেন ঘড়ির মতো, ঠিক আছে। ঘুরে সুন্দর করে চলে আসবে। ওকে, এছাড়াও আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু কাস্টম ট্রানজিশন নিয়ে রেখেছি। এগুলোও আপনারা চাইলে অ্যাডভান্স ফিচার পরবর্তীতে যদি সময় থাকে তাহলে আলোচনা করব অন্য দিন হয়তোবা। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ট্রানজিশনটাকে আপনারা অ্যাড করবেন, ঠিক আছে। তো আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কেননা কমেন্টস বক্সটা দিয়েছে আপনাদের ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য করার জন্যই, ঠিক আছে। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।